আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক নতুন পে স্কেলে বেতন বাড়বে কোন গ্রেডে কত যা জানা গেল। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কর্ম কমিশন। আগামী ৬ মাসের মধ্যে নতুন পে স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। বর্তমান সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সমিতি বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত দিচ্ছে কমিশন। আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত এসব মতামত গ্রহণ করা হবে। পরে বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। ১ দশক পর পে কমিশন গঠনের পর আশায় বুক বাঁধছেন সরকারি চাকরিজীবীরা। সবার মনে এখন একই প্রশ্ন, নতুন স্কেলে কত বাড়বে বেতন? বিষয়টি নিয়ে নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই দেশে বছরে মূল্যস্ফীতি অনেক বেড়েছে, সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদাও অনেক। এখন মানুষ যেভাবে চিন্তা করছে, আমাদের যেভাবে চিন্তা করতে হবে, মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে, যাতে সুপারিশে দেখে মানুষ খুশি হন। প্রথম থেকে ১০-২০তম গ্রেডে ভেঙে পুনর্বিন্যাস করতে হতে পারে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত দেন ওই সদস্য। যদি দ্বিগুণ হয়, সর্বোচ্চ মূল বেতন হবে ১,৫৬,০০০ প্রথম গ্রেডের এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন হবে ১৬,৫০০ টাকা। এই স্কেলে বিসিএস দিয়ে যারা নিয়োগপ্রাপ্ত পাবেন তাদের বেতন হবে শুরু থেকেই ৪৪,০০০ টাকা, যা বর্তমানে ২২,০০০ টাকা। ওই সদস্য আরও বলেন, এখন যে সর্বনিম্ন সর্বোচ্চ গ্রেডের ১২:১, ১০:১, ৮:১ অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয়ে কমিশনের নজরে আছে। এগুলো বিবেচনা করেই বর্তমান থাকা ২০টি গ্রেডে ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাত সামঞ্জস্য করার চিন্তা করছে কমিশনার। এক্ষেত্রে ১১ থেকে ২০তম গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করা হতে পারে। তবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু জানুয়ারি, মার্চ, এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি। উপদেষ্টার কথায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকারের পর্যন্ত অপেক্ষা করা হবে না। এদিকে পার্শ্ববর্তী ভারত পাকিস্তান পে স্কেল আলোচনা করে দেখা গেছে, ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১৩:১ এবং পাকিস্তানে ৯:১। এছাড়া আফগানিস্তানে সর্বনিম্ন ৮,০০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০ আফগানি ২০:১ এবং ভুটানে ৮:১, সর্বনিম্ন ১০,৫৫০ টাকা, সর্বোচ্চ ৮৪,১৮০ বিটিএম। এর মধ্যে বর্তমান কমিশন ভারতের বিষয়টিকে আমলে নিতে পারে এমন আলোচনাও রয়েছে সংশ্লিষ্ট মহলে। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়। ওই স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায়, সর্বোচ্চ গ্রেড ১ এ মূল বেতনের ১৯৫% ৪০,০০০ থেকে ৭৮,০০০ টাকা বাড়ানো হয়, আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে ২০১% বৃদ্ধি করে ৪,০০০ থেকে করা হয় ৮,২৫০ টাকা। ডেইলি ক্যাম্পাস সূত্র। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা অনুষ্ঠান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।